যেটা রুটি সেটা হচ্ছে আপনার একটু গরম করে নিচ্ছি, আর গতকালের যে ছিল সেটাও গরম করে নিচ্ছি স্যান্ডউইচ। তো এখানে এই যে শসা, তারপর হচ্ছে একটু পেঁয়াজ, তারপর মুরগির মাংস, গাজর, এর সাথে আমি বাসাতেই মেয়োনিজ বানাইছিলাম সেদ্ধ ডিম দিয়ে। তো এত মজা হয়েছিল কি বলবো, আমি মানে রাখছি যে এইটুকু দিয়েই হচ্ছে আজকে এই যে দুইটা আর দুইটা বানিয়ে নিচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তো এটা আমরা হচ্ছে সকালবেলা খেয়ে আসলে আমার হাজব্যান্ডেরও খুবই ভালো লাগছে। তো যখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতেছিলাম ও বলতেছে যে মজা। তো এমন মজা যে আজকে শুক্রবার ও দেখা গেছে ও মুরগি আবার নিয়ে আসছে, যাতে আমি আবার মুরগির মাংস আসলে আমরা এভাবে মেয়োনিজ বাসায় যদি বানানো যায় সেটা অনেক হেলদি হয়, প্লাস খেতেও সুস্বাদু। আবার মেয়োনিজ যেটা কিনে নিয়ে আসা হয় সেটা তো একবারেই আলাদা, মানে আর এটাতে আপনি হচ্ছে আমি মেয়োনিজ যেভাবে বানাইছিলাম শুকনা মরিচ, সেদ্ধ ডিম, তার সাথে হচ্ছে সরিষা 1 চামচের মতো, রসুন, ভিনেগার 1 চামচ, চিনি, একটু স্বাদ মতো লবণ, তারপরে সয়াবিন তেল হচ্ছে আপনার একটু মানে পরিমাণ মতো, এটা আর কি ব্লেন্ড করতে যেটুকু লাগে। এই তো মেয়োনিজটা খুবই মজা হয়েছিল। তো ব্রেকফাস্ট করা শেষ। আমার যেহেতু রান্নাঘরটা ছোট, আমি দুপুরবেলার যেহেতু রান্না করব, তো আগে আমি সব থালাবাটি পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কাজ শেষ, এখন আমি রান্না করব দুপুরবেলার। তো আমি আগে প্রথমত শাক কাটার আগে আমি এখন বেগুন কেটে নিচ্ছি, একটু ভাজি করব। আর বেগুনটা এভাবে কেটে যদি লবণ পানিতে ভিজে রাখা যায় তাহলে বেগুনে কম তেলেই ভাজা যায়, আর আপনার ঝাল লবণও আর কি এর ভিতরে যায়। তবে আমি এর আগে লবণ পানি দিয়ে যখন ভিজে দেখছি যে খুবই কম তেল লাগে। যাই হোক, আমি এটা ভিজিয়ে রাখতেছি। আর এই দিকে আমি হচ্ছে শাক, এটা হচ্ছে এখন কেটে নেব, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো প্রথমত হচ্ছে আমি যখন শাকটা কিনছি, আমি নিচে যাদেরকে, যে আন্টি বা আপুদের যারা আমাকে চেনে বা আমি তাদের সাথে মানে সকালবেলা যেহেতু বাজার করে আসতেছি, তো সবাই বলতেছে যে আজকে রাই শাক, তাহলে তো আজকে ভর্তা হবে। তো আমি আসলে শুনলাম যে কিভাবে ভর্তা করে, যদিও ইউটিউবে অনেকভাবে রাই শাক মানে ভর্তা করতেছে, তবে ওনাদের কাছে যেহেতু চট্টগ্রামে এটা খুবই চলে, আর চট্টগ্রামে যে খাবারগুলো ওনারা মানে ওনাদের যেটা ট্রেডিশন, তো সেটাই শুনলাম। তো এক আন্টি বলল যে তুমি লইট্টা শুটকি বা যে কোনো শুটকি একটু তেলে, সরিষার তেলে ভেজে নিয়ে তারপরে হচ্ছে তুমি এই শাকটা ভর্তা করবা। তো যাই হোক, উনি বলে দিল, আমি বাসায় এসে সেইভাবেই এখন করতেছি। আমার ফার্স্ট টাইম রাই শাক মানে ভর্তা খাওয়া, আমি ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হয়। তো যাই হোক, আমি কিন্তু ধুয়ে একদম কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে এখন মেখে নিচ্ছি। আর লবণ দিয়ে এইভাবে মাখতে মাখতে আপনার শাক থেকে অনেক পানি বের হয়, এই যে। আর দেখা গেল অনেক শাক নিয়েছিলাম, আমি ভাবছিলাম যে এই এতগুলো হয়ে গেল, কিন্তু যখন এই যে হাত দিয়ে মানে চটকানোর পর দেখা যাচ্ছে যে খুবই কম হয়ে গেছে। আমি এইখান থেকে এখন একদম পানি ঝরিয়ে একটা বাটিতে রেখে দেব। আর এই দিকে আমি 4টা মরিচ, যেভাবে ঝাল খাবো আর কি, তো 4টা মরিচ আগেই ভেজে নিছি। এখন অল্প একটু সরিষার তেল দিয়ে সেখানে আমি শুটকিটা ভেজে নিচ্ছি। আর এইদিকে তো দুপুরে রান্না করে নিচ্ছি, মাছ রান্না করতেছি। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, রিয়াজউদ্দিন বাজারে গিয়ে এই যে কালো চাঁদা নিয়ে চলে আসছে। আসলে ও মাছ দেখলে আর ও নিজেকে মনে হয় সামলাতে পারে না, ও মাছ খুবই পছন্দ করে। এখন মাছ যেটা রান্না করলে আমার হাতে ভালো লাগে সেটা আরও বেশি মনে হয় নিয়ে আসে। এখন নিয়ে এসে বলতেছে যে হচ্ছে দাম কম পাইছি, টাটকা মাছ ছিল, আমি নিয়ে আসছি। তো আমি এই যে রান্না করতে করতে এখন ওইটা আর কি মুরগিও নিয়ে আসছে সাথে, তো এখন রেখে দিলাম। ওই যে বললাম যে স্যান্ডউইচ খেয়ে ওর ভালো লাগছিল, তো মুরগির বুকের মাংসটা রেখে দিয়ে মুরগিটা কেটে রাখবো। তো তার আগে আমি ভর্তাটা করে নিচ্ছি। আমি মরিচ, তারপর হচ্ছে এইভাবেও কিন্তু আপনার কক্সবাজারে, তারপরে এখানেও চট্টগ্রামে আর কি ভর্তাটা খাই। তো শুটকি, পেঁয়াজ, মরিচ এইগুলো দিয়ে। তো আমি তার সাথে এই যে শাকটা এখন মিক্স করতেছি। আর আমি দৌড়ে যেয়ে আমার হাজব্যান্ডকে একটু খাইয়ে দিয়ে আসলাম, তো ও তো বলতেছে খুবই মজা।
আর ভাত খাওয়ার সময় দেখা যাচ্ছে যে এত এটা মজা যে আপনি এক প্লেট ভাত মানে এই ভর্তা হলে না আপনার মাছ মাংস কোনো কিছুই লাগবে না। আমি অনেক ভয়ে ছিলাম যে তিতা লাগে কি না বা খেতে কেমন, আসলে আমার তো ফার্স্ট টাইম, তো খুবই কেমন জানি একটা লাগতেছিল, কিন্তু আমি যখন মুখে দিছি আলহামদুলিল্লাহ, ট্রাস্ট মি অনেক মজা হয়, অনেক বেশি মজা। তো সবাই ভালো থাকবেন।